মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। একটা নতুন সকাল, একটা নতুন দিনের ব্লগ। মা তো কালকেই চলে গেছে, আজকে হলো রবিবার, কাল শনিবার ছিল মা গেছে। মায়ের সাথেই একটু আগে কথা হলো, বললো একটু আগে ঘুম থেকে উঠে এখন বাড়ির সব গোছানো এইসব করছে, যেটা হয় নিজের সংসার ফেলে এসেছিল, এখন নিজের সংসার আবার গোছাচ্ছে। এই ফুলটা আমাকে ও কাল রাত্রে এনে দিয়েছে। আসলে দুদিন পরেই আমার অ্যানিভার্সারি, তো সেই জন্যই আমাকে এনে দিয়েছে এক গুচ্ছ গোলাপ। গোলাপ আমার ভীষণ পছন্দের, যে কোনো ফুলই আমি ভীষণ পছন্দ করি। তো আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি সালনে। আসলে এখানে ব্যাঙ্গালোরে আসার পর থেকেই না আমার চুলের অবস্থা ভীষণ খারাপ। ভীষণ খারাপ বলতে খুব হেয়ার ফল হচ্ছে। এটা ব্যাঙ্গালোরে জলেরই দোষ বলতে পারো, কারণ এখানে আসলেই সবারই এই প্রবলেমটা সবাই ফেস করে। তো আমারও অনেক দিন ধরেই এটা হচ্ছিল, মানে আমার যা চুল ছিল, যা হেয়ার ছিল, এখন বলতে গেলে তার আমার 1/4 রয়েছে, কিছুই নেই, সবই উঠে যাচ্ছে। তো সেই জন্যই আমি একটু ভেবেছিলাম যে কেরাটিন ট্রিটমেন্ট করাবো। তো এখানে যখন আসলাম ওনারা দেখে বললেন যে কেরাটিনের থেকেও নাকি আর একটা ভালো রয়েছে, সেটা হচ্ছে বোটক্স। তো ওনারা যখন বললেন, আর স্বাগতমও আমাকে বলছিল যে যখন এরকম হেয়ার ফল এত বেশি হচ্ছে তাহলে একটু ট্রিটমেন্টটা করিয়েই নে, যদি কিছু উপকার পাওয়া যায়। তো এটা বলতে ওই যেরকম আমরা একটা বডির জন্য ক্রিম ইউজ করি বডি ড্রাই হয়ে গেলে, এটাও হচ্ছে সেরকমই এক ধরনের অ্যাপ্লিকেশন যেটা আমরা হেয়ারের জন্য ইউজ করছি। আর বোটক্সটা এই কারণেই ওরা না করাতে বললেন যে বোটক্সটা কেমিক্যাল ফ্রিও হবে, আর এটা নিজে থেকে একটা অয়েলও প্রডিউস করে যেটা হেয়ারের জন্য খুব ভালো। তো আজকে তো ওরা অ্যাপ্লিকেশনটা ওনারা দিচ্ছে, মানে অ্যাপ্লাই করছেন। তো এটাকে আমাকে আবার ওয়াশ করার জন্য আবার 2 দিন পরে আসতে হবে। এরকমভাবেই আমাকে এখন হেয়ারটা রাখতে হবে, যে এই ক্রিমটা ওনারা ইউজ করেছেন ওরকমভাবেই আমাকে এখন 2-3 দিন এরকমভাবে থাকতে হবে। তারপরে 3 দিনের দিন এসে আমাকে হেয়ার ওয়াশ করতে হবে। তো ততদিন আমি এখন এই 2-3 দিন হেয়ারে কোনো রকমের কোনো জল বা কিছু ইউজ করতে পারবো না। তো আমি যতক্ষণে করছিলাম ও দেখা করতে চলে এলো, তো ওই জন্য ও এসে একটুখানি স্যালনে ওরও কিছু কাজ করে নিচ্ছিল। তো এইটার পরে, এটা করার পরে আমি আবার 2 দিন পরে এটা এসেছিলাম। এখন এইটা যে দেখছো এটা হচ্ছে 2 দিন পরের ভিডিও। অফিস থেকে আমি একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম, দিয়ে এখন চলে এসেছি। এখন এসে আগেই ওনারা আমার হেয়ারটাকে আর একবার ওনারা একটু দেখে নিচ্ছেন, আর তারপরে এখানে আমাকে হেয়ারটা ফার্স্টে ওয়াশ করিয়ে দিচ্ছেন, মানে যে অ্যাপ্লিকেশনটা দিয়েছিলেন ওটার জন্য হেয়ার ওয়াশটা করে দিলেন। এবারে হেয়ার ওয়াশটা করে এবারে হেয়ার ড্রাই করে ওনারা জাস্ট সেট করে দেবেন। আমি নিজের হেয়ারটা দেখে মনে হচ্ছিল যে বেশ একটু স্মুথ লাগছে। তো আমি একটু হেয়ার কাটও করে নিয়েছিলাম, যেহেতু হেয়ার স্টাইলটা ভাবলাম যে একটু আলাদা করে নিই, তাই জন্য একটু স্ট্রিম করে নিয়েছি, ব্যাস এইটুকুনি। তো ওখান থেকে এসেই আমরা চলে এসেছি আমাদের বাড়ির নিচে, এখানে আইসক্রিম পার্লার যেটা রয়েছে থ্যাঙ্কুজে, ওখানে চলে এসেছি। তো এই বোটক্স ট্রিটমেন্টটা আমার মোটামুটি পড়লো ওই 12,000 মতো। 12,000 আমার যেটা পড়লো সেটা কিন্তু ডিসকাউন্ট দিয়ে। এবারে এক এক জায়গায় এক এক রকমের দাম। এখানে আরও একটা স্যালন ছিল, ওখানেও আমি দাম জিজ্ঞেস করেছিলাম, ওখানে আরও একটু দাম বেশি ছিল, এখানেও ছিল, কিন্তু এটা একটু আমাদের ডিসকাউন্টে পড়লো। তো এক এক জায়গায় যেহেতু এক এক রকমের দাম, আর এক একটা চুলের উপরেও ডিপেন্ড করে লেন্থ কতটা, সেই রকমভাবেও কিন্তু হয়। আর একটা কারণ আছে এই বোটক্সটা করার, বললো কেরাটিনটা করলে নাকি 3 মাস মানে স্টে করে বা কিছু, আর বোটক্স করলে মোটামুটি 55 to 60 ওয়াশেস মতো থাকে। তো যেটা মোটামুটি ওই 5-5.5 মাস অবধি ওটা স্টে করে, মানে চুলটা হেলদি থাকে। তো সব কিছু ভেবে তাই জন্যই বোটক্সটাই করে ফেললাম। কেরাটিন আর বোটক্সের মধ্যে ওই 1,500-2,000 টাকার ডিফারেন্স ছিল, এই যা। ব্যাস এবারে চলে এসেছি আইসক্রিম খেতে, আর এই আইসক্রিমটা হচ্ছে আমার ভীষণ ফেভারিট। আমি তিরামিসু আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসি, তো ওটাই খেয়ে চলে এসেছি বাড়ি এসেই এখন বসে পড়েছি রান্না করতে। কিচেনে চলে এসে রান্না বসাচ্ছি। রান্না বলতে কিছুই না, একটু নিরামিষ আলুর দম করবো আর পরোটা।
তো মা যতদিন ছিল আমি একদমই তো ওই মানে ধরা বাঁধা রান্নাঘরে তো আর আসতাম না। ওই মাঝে মধ্যে কিছু করতে ইচ্ছা হলে বা কারোর কিছু খেতে ইচ্ছা করলে বা আমার যদি কাউকে কিছু বানিয়ে খাওয়ানোর ইচ্ছে হয় সেটাই করতাম। তো এখন আমার আবার ওই রুটিন স্টার্ট হয়ে গেছে। এখন আবার সেই অফিসে যাওয়ার আগে ব্রেকফাস্ট এইসব রেডি করে খেয়ে দিয়ে যাওয়া, ওর লাঞ্চ প্যাক করা, আবার অফিস থেকে এসে রাত্রের লাঞ্চ মানে রাত্রের ডিনার বানানো, সব কিছুই আবার যথারীতি স্টার্ট হয়ে গেছে। ওর আর আমার অফিস দুজনেরই যেহেতু মানে একটু আগে পরেই আমরা ঢুকি, তো যে আগে ঢোকে মোটামুটি সে এসে একটু কাজ করতে শুরু করে দেয়। তাহলে কি হয়, দুজন মিলে করলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো ও মাঝে মধ্যে আমাকে যেটা করে, আমাকে কাটাকুটিতে, চপিংয়ে এইসবে হেল্প করে দেয়। তাহলে আমারও বেশ সুবিধা হয়ে যায়, রান্নাটা তাহলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। যেরকম আমি এখন আলুর দমটা করছি, ও আমাকে একটু আটাটা মেখে দেবে, তাহলে পরোটাটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে। এই আর কি, মিলেমিশে করলে একটু কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকে আমাদের রাত্রেবেলা ডিনার রয়েছে এই পরোটা আর আলুর দম। আর আজ রাত 12টা বাজলেই হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। এই বছর আমাদের 4th ইয়ার অ্যানিভার্সারি। প্রত্যেক বছর অ্যানিভার্সারিতেই আমরা কিন্তু বাইরে কোথাও ঘুরতে চলে যাই, কোনো অ্যানিভার্সারিতেই আমার মনে হয় না আমরা বাড়িতে ছিলাম বলে। কিন্তু এই বছরটা একটু আলাদা, কারণ এই বছর দুজনেরই অফিসের প্রচুর চাপ রয়েছে, তাই জন্য কেউই ছুটি নিতে পারবো না। তাই জন্যই ঠিক করেছি যে আমরা উইকেন্ডে কোথাও ঘুরতে যাব। আর কালকে অ্যানিভার্সারি যেহেতু রয়েছে, কালকে অফিস থেকে এসে আমরা নিশ্চয়ই কোথাও ডিনারে তো অবশ্যই যাব, কিন্তু তার আগে রাত 12টার সময় দুজন মিলে ছোট্ট একটা সেলিব্রেশন, দুজনের মতো করে একটু কেক কাটা, একটু গল্প আড্ডা, খাওয়া দাওয়া, সিনেমা, এই করেই আমরা আজকে মিডনাইট সেলিব্রেশনটা করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানিও। আর দেখা হবে খুব শিগগিরই পরের ভিডিওগুলোতে। আমরা কোথাও ঘুরতে গেলাম, কিভাবে সেলিব্রেট করলাম আমাদের অ্যানিভার্সারি, সেগুলো নিয়েই আসছে আমাদের নেক্সট ব্লগ। চলো আজকের ভিডিওটা তাহলে এতটাই থাক। থ্যাংক ইউ সো মাচ।